বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে। আপনারা জানেন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাকে কেন্দ্র করে ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালা অনুষ্ঠান। আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দাদা, আজকে কীরকম মানুষ দর্শনার্থী আসছে এখানে? দর্শনার্থী তো আসছে, দুপুরবেলা ভিড় ছিল, এখন একটু ভিড়টা কমছে। তো আমাদের দর্শনার্থী মোটামুটি ধরেন 2000 আপ হয়ে গেছে আজকে। তাছাড়া সাধারণ লোক দূর দূরান্ত থেকে আসছে সবাই। হ্যাঁ, কী কী ব্যবস্থা রয়েছে এখানে দূর দূরান্ত থেকে যারা আসছে? ব্যবস্থা বলতে এখানে আসবে, বাবার মাথায় জল ঢালবে, তারপরে আমরা প্রসাদের ব্যবস্থা করছি, প্রসাদ নেবে। কটা পর্যন্ত চলবে? সন্ধ্যা 6টা, যতক্ষণ থাকে লোকজন ততক্ষণ। কী নাম আপনার? বিদ্যুৎ কুমার রায়। কোন দায়িত্বে আছেন? আমি এই মন্দির কমিটির সদস্য। আমরা কথা বলে নিলাম মন্দির কমিটির একজন সদস্যের সঙ্গে। আপনারা শুনলেন যে 1500 মানুষ এখানে এসেছেন ইতিমধ্যে, আরও সারা দিনভর আসবেন অনেকেই। আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি। প্রচুর দর্শনার্থী আসছেন এই ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে। আমরা ধীরে ধীরে সামনে এগোবো এবং দেখাবো সমস্ত চিত্র। আমরা রয়েছি ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে মানুষের উচ্চ করা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা রয়েছি ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে। সরাসরি এখানে শিবের মাথায় জল ঢালছে বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা। দাদা, এখানে আজ সকাল থেকে কীরকম দর্শনার্থী আসলো এখানে? এখানে তো অজস্র লোক। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি মোটামুটি গত বছর থেকে এখানে আছি। গত বছর থেকে? গত বছরের তুলনায় এবছর আজকে প্রথম দিনে আর সাধারণত কি জানেন, আমাদের শ্রাবণ মাস 4 সপ্তাহ এখানে হয়। সোমবার করে 4 সপ্তাহ হবে। সেই সূত্রে এখানে প্রথম সপ্তাহ তো, এই জন্য আজকে একটু লোক কম। এরপরে সপ্তাহ থেকে লোক বেশি। আজকে যা লোক হয়েছে এবার 4 গুণ বেশি হবে। আচ্ছা, এই অন্যান্যবার প্রথম সপ্তাহে যেমন হয়, এবার কি সেরকম সাড়া পাওয়া গেছে? হ্যাঁ, সারা পাওয়া গেছে। এবারও লোক মোটামুটি অজস্র লোক। অজস্র লোক। কী নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ দেবসর। এখানে কজন পুরোহিত থাকেন? এখানে তো এবারে মানে গত বছর তো আমি একাই ছিলাম। আচ্ছা, এবারে মানে সপ্তাহ এই সোমবার 4 সোমবার, আচ্ছা। 4 সোমবারের মধ্যে 2 সপ্তাহ নাকি আমার থাকতে হবে, আর 2 সোমবার আর একজন পুরোহিত। ও আচ্ছা আচ্ছা, মানে এভাবে ভাগ করে নিয়ে ভাগ করে নেওয়া। ওকে, ধন্যবাদ।
কিন্তু শুরুতে সকালবেলা থেকে এখানে মানুষের ভিড় থাকে। আপনারা জানেন যে ভোলে বাবার মাথায় জল ঢালবার জন্য সকালবেলায় সবাই বেরিয়ে পড়ে এবং তারা বাবার মাথায় থেকে বিশ্রাম করে, এমনটাই আমরা করছি যে পরবর্তীকালে আমরা রয়েছি ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে দর্শনার্থীরা এখানে এসেছেন। প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে সকালবেলা, কিন্তু হয়তো দিন গড়াতেই লোকের ভিড় কিছুটা হলেও কমেছে। সে পরবর্তী সময়ে আরও আসবে এমনটাই আশা করছেন এখানকার যারা কমিটিবৃন্দ রয়েছে তারা যেটা জানিয়েছে, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ১,৫০০ মানুষের সমাগম হয়েছে এখানে। আমরা দেখাচ্ছি সরাসরি সেই চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা রেখেছেন এখানকার যারা কমিটিবৃন্দ রয়েছে তারা। কখন এসেছিলেন? 11টার দিকে। আচ্ছা, এই যে পুজো দেওয়ার পরে কেমন লাগছে এখন? আচ্ছা, এবারে কি প্রথম এসেছিলেন? এর আগে কবার এসেছিলেন? 3-4 বার এসেছিলেন। আচ্ছা, তো বাবার মাথায় জল ঢালার পরে আপনার যে মনস্কামনা সেগুলো অনেকটা পূরণ তো হয়ে গেছে নিশ্চয়ই? হয়ে গেছে। আর কি নাম আপনার? বাড়ি? আচ্ছা, তাহলে প্রতিবারই আসেন এখানে? ওকে, ধন্যবাদ। এই ঘাট থেকে আমরা নিচে চলে যাচ্ছি। আমরা জলের কাছে গিয়ে আপনাদের দেখাবো কিছুটা মন্দিরের। এই যে এটা হলো খুঁটামারা নদী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীতেই শিবলিঙ্গ কোনো এক সময় কুড়িয়ে পাওয়া গেছে। আর সেটা কুড়িয়ে পেয়েছিলেন একটা মুসলিম ধর্মের মানুষ। তিনি এখানে মাছ মারতে এসে বা এখানে তার জমিতে চাষ করতে এসে সেই শিবলিঙ্গটা কুড়িয়ে পায় এবং সেই শিবলিঙ্গ কুড়িয়ে পাওয়ার পরে সে তারই এই জমিতে সেই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করে এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার পর আজ থেকে প্রায় 60-70 বছর আগেকার কথা, 60-70 বছর আগে সেই শিবলিঙ্গ কুড়িয়ে পেয়ে এখানে প্রতিস্থাপন করে তারই জমিতে এবং পরবর্তীতে এখানকার যারা সনাতনী ভাই তাদেরকে ডেকে নিয়ে এখানে একটা পুজো কমিটি তৈরি করে, মন্দির কমিটি তৈরি করে। আর সেই মন্দির কমিটি তাদেরই সেবায় আজকে এই মন্দির এত বড় আয়তন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জল নিচ্ছে, সে জল নিল এই মন্দির, এই ঘাট থেকে জল দিয়ে তারা মন্দিরে। খুব ভালো মন্দির, আমরা আসলাম। দাদা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমরা আসি জলপাইগুড়ি থেকে আসছি। জলপাইগুড়ি থেকে আসি। এবার কি আসলাম, আসা খুব ভালো লাগলো। আচ্ছা, দেখে মন্দিরটা আগে থেকে বিশাল উন্নত করছে। আচ্ছা, আসা খুব ভালো লাগলো। এবারে কি প্রথম এলেন? প্রথম না, এর আগে আসছিলাম। এর আগে যখন ছোট মন্দির ছিল তখন আসছিলাম। আচ্ছা, এই বছর আমরা আবার নতুন করে আবার আসি। আচ্ছা, মন্দিরটা অনেক বড় করছে ওরা। আচ্ছা, খুব ভালো লাগলো দেখে। ভালো লাগলো আর কি। কি নাম আপনার? আমার নাম পবিত্র দাস। পবিত্র দাস, জলপাইগুড়ি থেকে আসছি। জলপাইগুড়ির, সেক্ষেত্রে তো জলপেশটা পাশে হয়, এত দূরে এখানে আছে শ্বশুরবাড়ির পাশে আছে। আচ্ছা, শ্বশুরবাড়ির পাশে এই ঘুরতে আসলাম। আচ্ছা আচ্ছা। জলপেশ মধ্যে আমাদের পাশে। জল নিচ্ছে দুজন, জল নিচ্ছে। দিদি একটু দাঁড়ান, এই মন্দিরে কি প্রথম এলেন? এবার প্রথম? আচ্ছা আচ্ছা, তো কি কোনো মনস্কামনা পূরণ হয়? আচ্ছা, তো আপনারা কি এখনো পড়াশোনায় আছেন নাকি? পড়াশোনা আছেন, কি পড়াশোনা ভালো হোক এই কামনা করবেন? কি নাম আপনার? কোন ক্লাস? আচ্ছা দিদি আপনার কোন ক্লাস? আচ্ছা, কোথা থেকে আসছো?
আমাদের বাড়ি হচ্ছে শীতলকুচি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা দেখছি যে এই সবাই এই ঘাট থেকেই জল নিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে আরও কয়েকজন দিদি আসছে, তারা জল নেবে বলে। আমরা দেখাবো আপনাদেরকে তারা যে জল নিচ্ছে আর কি, সেই চিত্রটা আপনাদেরকে দেখাবো। তারা ঘাটে এসছে, এই জল নিচ্ছে, দেখুন আগিয়ে এই সেই কুটামারা নদী, যে নদীতেই শিবলিঙ্গ কুড়িয়ে পাওয়া গেছিল আজ থেকে 60-70 বছর আগে। আর সেই এই নদীতেই জল নিয়ে তারা আজকে বাবার মাথায় জল ঢালবেন, এমনটাই সংকল্প তাদের। এবং সেই সংকল্প নিয়ে দূর দূরান্ত থেকে, এমনকি জলপাইগুড়ি থেকে যেখানে জলপেশ মন্দির রয়েছে সেখান থেকেও মানুষ যেখানে এসছে। আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে জলপাইগুড়ি থেকেও মানুষ এসে এখানে এই মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে সেই খুঁটামারা নদী, যে খুঁটামারা নদীর ঐতিহ্য আজকে এই মন্দিরের প্রেক্ষাপট, সেই মন্দিরের নির্মাণের শুরু থেকে আমরা দেখেছি যে এখানে একটা সৌভ্রাতৃত্ব বন্ধন এখানে অটুটভাবে আমরা দেখেছি। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরেকটু এগিয়ে যাবো। আমরা পুজো কমিটির যে মানুষগুলো রয়েছে সেই পুজো কমিটির মানুষগুলোর সাথে আরেকটু কথা বলবো। আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের, আমরা ঘাট থেকে আমরা গেছি এখানটায়। আমরা এবারে পুজো কমিটির সাথে, মহিলা কমিটি, আমরা এবারে পুজোর মহিলা কমিটির সাথে কথা বলবো। আচ্ছা দিদি, এই যে আপনাদের পুজো এবার কেমন জমবে, পুজো কেমন জমবে, মানুষের ভিড় কেমন জমবে? ভালোই তো জমছে, আরো জমবে এই গত সপ্তাহে আরোবার। আচ্ছা, মানে এবারে গতবার যা হয়েছিল, এই যে আজকের সোমবারে কেমন মনে হচ্ছে? ভালোই তো মনে হচ্ছে, মানে গতবারের চেয়ে এবার ভালো হবে আরো? আশা তো করা যায়, ভালো আশা করা যায়। আপনারা কমিটিতে কতজন আছেন? 13 জন মহিলা, হ্যাঁ। মহিলা কমিটি, হ্যাঁ। মহিলা কমিটির সভানেত্রী বা সম্পাদিকা কে? ওই যে আচ্ছা দিদি, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই যে এই মন্দিরকে নিয়ে আজকে জলপাইগুড়ির থেকেও দেখলাম মানুষ এসছে, বিভিন্ন জায়গার থেকে এসছে, সিতাই দিনাটা বিভিন্ন জায়গার থেকে আসছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই এই মন্দিরে আসেন, সামনের আরো 3 সপ্তাহ আছে। আচ্ছা লাগবে সবাইকে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের মানে পূজা দেবার জন্য তাদের কি করতে হবে? শিবের মাথায় জল ঢালতে হবে। না মানে এখানে ঢোকার আগে দুটো টাকার টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে, টিকিট কাটা আর টিকিট কেটে তার নাম তালিকা করে তারপরে এখানে ঢুকতে হবে। এমনি এমনি হবে না আর কি? না, ঘরটা নিয়ে আসবে, ঘর টর নিয়ে আসবে। নিয়ে ওই যে ঢুকবে। আচ্ছা, দিদির নাম কি? ডালিয়া বলবো। ডালিয়া বর্মন। আপনার নাম? অনেকের সরকার। আপনাদের নাম বলুন। কৃষ্ণ বর্মন। আপনার? আচ্ছা, আপনারা সবাই কমিটির সদস্য? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা জানলাম, আমরা এবারে আমরা পুরুষ কমিটি যারা আছে, পুরুষ কমিটির সাথেও আমরা ওইখানে যাব, তাদের সাথেও কথা বলবো। আমরা ওইখানে আমরা দেখলাম যে এখানে এখানে বেশ সুন্দর একটা টেন্ট তৈরি করা হয়েছে। আর টেন্টে এখনও পর্যন্ত আমরা দেখছি যে এবারে প্রথম সপ্তাহ, প্রথম সোমবার, এই প্রথম সোমবারের জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে এখানে যে লোকজনরা আছে, আমরা এবারে যে কমিটি, মূল কমিটি, আগে যাও, আমরা বসো না, সেফে যাও। আচ্ছা, এবারে এই যে একবারে হচ্ছে তোমার হবে, আমারটা হচ্ছে থাক। এই যে আমাদের প্রসাদ কমিটির প্রেসিডেন্ট
ওই চেয়ারটা বের করে দেন। খাওয়ার চেয়ার পেয়ে আচ্ছা, এই যে পুজো কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট কারা আছেন? প্রেসিডেন্ট তো এই যে পুজো এবার যে হচ্ছে আর কি, অন্য অন্য বাড়ির চাইতে এবারে কেমন হবে? না, এবার ভালো হয়েছে। প্রথম সপ্তাহ যে হতো, আচ্ছা, এই সপ্তাহে আমাদের যে প্রথম সোমবার, আচ্ছা, তো গতবার থেকে বেশি লোক। এখনো পর্যন্ত কত মানুষ এলো? আমাদের এখনো পর্যন্ত যেটা হিসেব আছে, আমাদের যে কুপন তৈরি করা হয়েছে, 20 টাকার কুপন, তো 1500 কুপন চলছে জানি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত। আচ্ছা, 1500 চলছে, তার মানে তারও বেশি লোক আসছে, কিন্তু অনেক বেশি। সবাই তো আর মন্দিরে জল ঢালে না, হ্যাঁ, হ্যাঁ। তারা দেখতে আসে, হ্যাঁ, যারা জল ঢালে তারা তো জল ঢালে, আর তারা কতগুলো আসে বাইরে থেকে আসে, দেখার জন্য আসে, অনেকে সবাই ঢুকেনি। আচ্ছা আচ্ছা, মোট কথা যারা গর্ভগৃহে ঢুকবে তারাই এই তালিকাভুক্ত, আর তাছাড়া এমনিতে দর্শক যারা আসে তাদের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এবার কি মনে করেন যে আরো বাকি 3টা সপ্তাহ রয়েছে, এই 3টা সপ্তাহে আরো ভিড় হবে? অনেক ভিড় হবে। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে জলপাইগুড়ি থেকেও লোক এসছে, এখানে কি বিভিন্ন জায়গা থেকে লোক আসে? সব জায়গা থেকে আসছে। আচ্ছা, এই আপনারা এই যে এত মানুষ আসছে, এই নরনারায়ণ সেবার কোনো ব্যবস্থা করা থাকে? কি থাকে? প্রসাদে কি আইটেম থাকে? খিচুড়ি প্রসাদ আছে, খিচুড়ি আছে, আচ্ছা ফলমূল আছে। আচ্ছা আচ্ছা, মানে মোট কথা দূর দূরান্ত থেকে যারা আসে তাদের মধ্যাহ্ন ভোজনের জন্য খিচুড়ির ব্যবস্থা করা থাকে। আচ্ছা, তো এবার কিরকম আশা করেন যে কত মানুষ এই সারা মাস জুড়ে 4টা সপ্তাহের মধ্যে টোটাল কত মানুষ আসতে পারে আপনাদের মন্দিরে? 4 সপ্তাহে লক্ষাধিক মানুষ আসবে। কি নাম আপনার? সুকুমার বর্মন। সুকুমার বর্মন। আপনাদের কমিটিতে কারা কারা আছেন একটু যদি নামগুলো বলেন। দাদা, আপনার নামটা বলেন। সন্তোষ বর্মন, দীপঙ্কর বর্মন, শঙ্কর রায়, অখিল চন্দ্র বর্মন, আচ্ছা, তো ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা দেখলাম যে কমিটির সদস্যরা তারা ভীষণভাবে আশাবাদী যে এবার লক্ষাধিক মানুষ তারা আজকে শুরু যেমন হয়েছে, এই ট্রেন যদি চলতে থাকে তাই লক্ষাধিক মানুষ সারা মাস জুড়ে এই মন্দিরে আসবে। কারণ এই মন্দিরের একটা ঐতিহ্য আছে, 70 বছর আগেকার এই মন্দির, যে মন্দির এই খুঁটামারা নদীতে, যে নদীটা আমরা একটু আগে দেখিয়েছিলাম, সেই খুঁটামারা নদীতে শিবলিঙ্গ কুড়িয়ে পেয়েছিল একজন ভিন ধর্মের মানুষ, আর তারই প্রচেষ্টায় এবং এখানকার স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় এখানে মন্দির প্রতিষ্ঠা হয়। আর সেই মন্দির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ অবধি এখানে কোনো মানুষের দর্শকবৃন্দের ঘামতি হয়নি। উত্তরোত্তর মানুষের চাহিদা বেড়ে গেছে এবং মন্দির এই মুহূর্তে একটা সুসজ্জিত মন্দির। এবং আমরা যতটা জানি উত্তর বাংলার জল্পেশ মন্দিরকে যদি শ্রেষ্ঠ মনে করি, তার পরবর্তীতে মন্দির যদি তালিকায় আসে তাহলে পরে এই জল্পেশ্বর মন্দির ভাবেরহাট, বড় মধুসূদন, গোসাইরহাট অঞ্চলের শীতলকুচি ব্লকের একটা উল্লেখযোগ্য নাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কমিটির সাথে কথা বললাম এবং সেই সুকুমার বাবু, যিনি এই কমিটির প্রেসিডেন্ট, তিনি মনে করেন যে লক্ষাধিক মানুষ এই মন্দিরকে ঘিরে তারা বাবার মাথায় জল ঢালবেন এবং তারা তাদের মনস্কামনা পূরণ করবেন, এমনটাই আমরা জানলাম। আমরা আর একটু দেখাবো আপনাদেরকে, দেখাবো এদিকে চারিদিকে এখনো পর্যন্ত আমরা সেই বিষয়টা দেখালাম যে আপনারা দেখছেন যে এখানে মন্দির, এত সুন্দর একটা মন্দির, শীতলকুচি ব্লকের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য একটা মন্দির, সেই মন্দির, এই চিত্রটা আমরা আপনাদেরকে দেখালাম। এখানে যদিও মদন মোহরের পুজো হচ্ছে এবং এখানে বাইরে পুজোর ব্যবস্থা সেটা রয়েছে, আমরা সেই চিত্র আপনাদেরকে দেখালাম। আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন খবরিয়া নিউজ। ধন্যবাদ আপনাদের সবাই।
এই তো ভিডিও নিতে হবে। $10 মিষ্টি কালা বলেন দাও, 100 টাকা দিলে আমরা কোনো না করি দাও। আইও ওই যে তোমার বলাবো, তারপরে তোমার ওই যে নাগে দিল আমরা মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রচুর ভক্তবৃন্দরা এখানে এসেছেন। এই যে আজকে কিরকম ভক্তবৃন্দ আসছে এখানে? ভালো আজকে আজকে তো প্রথম সপ্তাহ, সামনের যে সোমবারগুলো আছে কিরকম লোক আসবে বলে মনে করেন? এখানে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? প্রসাদ বাইরে থেকেও লোকজন আসে? কত দূরে? বহু কটা পর্যন্ত থাকবে আজকে? থাকবে মোটামুটি
4টে 4:30 কি নাম আপনার? সন্তোষ বর্মন। কোন দায়িত্বে আছেন? এই যে মন্দিরে সদস্য। সদস্য। দাদা কোথা থেকে আসছো? মাথা ভাঙা। এই ইয়েতে বেশিরভাগ দেখা যায় মহিলা বা মেয়েরাই আসে, সেক্ষেত্রে তোমরা আসছো কি মানত নিয়ে? মানত আর কি, মানত তো নাই বলতে গেলে, আমরা তো আচ্ছা, দেখে গেছি মন্দিরটা, এখন ভালো লাগছে। যে প্রোগ্রাম ছিল আমাদের আসার কথা, আচ্ছা, এই জন্যই আসছি। মাথা ভাঙা থেকে। হ্যাঁ, আচ্ছা, কি বলবেন দাদা বলেন?